জয় বড় মায়ের জয়। আপনার ঘরে কি গাদা গাদা ঠাকুর আছে? যেখানেই যান তীর্থক্ষেত্রে সেখান থেকেই কি আপনি ঠাকুরের মূর্তি নিয়ে আসেন? বা কেউ আপনাকে গিফট করে, বা কেউ ঘুরতে গেছে সে এসে আপনাকে ফটো দিচ্ছে আর আপনি সেই ঠাকুর মন্দিরে রেখে দিচ্ছেন? সর্বনাশ! একদমই মানে বাস্তুমতে এবং আধ্যাত্মিক মতেও অনুচিত। কারণ আমরা যাকে মর্যাদা দিতে পারবো না, আমরা যে দেবদেবীর বিষয়বস্তু কোনো কিছুই জানি না, ঠিক আছে, তাহলে সেই ঠাকুরের ছবি, মূর্তি, যাই হোক, যদি ঘরে বেশি পরিমাণে থাকে, 4টে 5টা 7টা 8টা 10টা, ঠিক আছে, যে যা দিচ্ছে ঠাকুরের মন্দিরে গিয়ে গুঁজে দিচ্ছেন, তাহলে তাদের জন্য বলে রাখছি, তাদের কিন্তু খারাপ অবস্থা হবেই হবে। কারণ দেখবেন সেই বাড়িতে কখনো উন্নতি হয় না, সেই বাড়ি থেকে রোগ ছেড়ে যায় না, সেই বাড়িতে অর্থ রোজগারের পরিমাণ দিনকে দিন কমতে থাকে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার আয় উন্নতি হয় না, খরচ বেশি হয়, চিকিৎসার পেছনে বেশি খরচ হয়, এরকম মানসিক অশান্তি, কারোর সঙ্গে কারোর বনিবনা হয় না। তাহলে বলুন, এতগুলো ঠাকুর রেখে যা বাস্তুমতে অনুচিত, সেরকম যদি করে থাকা যায় তাহলে কি হবে? সমস্ত লণ্ডভণ্ড হয়ে যাবে। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট বলা হয়, ঠিক এরকম ধরনের। আপনি কি করবেন সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই করে বলবো। আপাতত এগুলোকে যেটা আপনার মানে উচিত মনে হবে সেটা করুন, অথবা বিশেষজ্ঞ কারো কাছ থেকে আপনি পরামর্শ নিন।